ঢেলে নিই। নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতেই পাচ্ছেন চলে এসেছি রান্নাঘরে। আর এই দেখুন নিয়ে এসেছি হচ্ছে গিয়ে সঙ্গে চিংড়ি মাছ। এই মাছটা এমনই মাছ, ছোটদের বড়দের সবারই কিন্তু প্রিয়। তো আজকে বাজারে যাওয়া হয়নি, বাড়িতেই এসেছিল চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো দেখুন একদম টাটকা। তো ভাবলাম এত সুন্দর টাটকা চিংড়ি মাছ তো কিছু রেখেই দিই, আর এটা দিয়েই একটা মেনু করে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এটা দিয়েই একটা রান্না করব। আর এইভাবে রান্না করে দুপুরবেলা গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে। তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমার সঙ্গে থাকুন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্য বন্ধুদের সঙ্গে। তো এই মাছটা এখন আমি কেটে নেওয়ার জন্য চলে যাব বাগানে, কলা পাতা কেটে নিয়ে আসি। তো কলা গাছের কাছে চলে এসেছি বন্ধুরা। এখান থেকে যে পাতাটা ভালো হয় ওটা কেটে নেব। এটা থেকে হাফ কেটে নেব, পুরোটা আমার লাগবে না। কেচি নিয়ে এসেছি কলা পাতা কাটার জন্য। আর এদিকে সারি সারি কলা গাছ লাগানো হয়েছে, এখান থেকেই আমি পাতাগুলো কেটে কেটে আমার কাজটা চালিয়ে নিই। তো চলুন রান্নাঘরে গিয়ে মাছগুলো বেছে নিই। তো কলা পাতাটা নিয়ে চলে এসেছি, আর এখানে চিংড়ি মাছগুলো ঢেলে নিই। তো বন্ধুরা আজকে চিংড়ি মাছগুলো আমি বেছে নেওয়ার জন্য কাঁচি নিয়ে এসেছি। তো কাঁচি দিয়ে এটা কেটে দেব, আর এই মুখটা কেটে আমি মাথাটা আলাদা করে ফেলবো। এইভাবে মাথাটা আলাদা করে রাখবো। আজকে আমার রান্নায় মাথাগুলো লাগবে, আমি চিংড়ি মাছের মাথাগুলো আজকে ফেলবো না। আর এই উপরের এই খোসাটা আজকে পুরোটাই ছাড়িয়ে ফেলবো, শুধু এই লেজাটা থাকবে। আর লেজার এই কাঁটাটুকু আমি কেটে দেবো। পিঠে যে নোংরাটা থাকে সেটা তো ফেলতেই হবে, না ফেললে এটা একদমই খাওয়া যাবে না। তো মাছটা এই দেখুন এরকম করে আমি বেছে নেব। পিঠের উপরে নোংরাটা পুরো চিড়ে ফেলে দিয়েছি। প্রত্যেকটা মাছ একভাবেই বেছে নেব। তো এই মাথাটা রাখার জন্যই একমাত্র কাঁচিটা লাগবে, আর নইলে চিংড়ি মাছ হাত দিয়েই বেছে নেওয়া যায়। তো বন্ধুরা দেখুন এই যে মাছগুলো আমার বেছে নেওয়া হয়ে গেছে। আর 500 চিংড়ি মাছ ছিল, বাছতে অনেকটাই সময় লেগে গেছে। আর এই যে দেখুন মাথাগুলো আমি আলাদা করে রেখেছি চিংড়ি মাছের। এই মাথাগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো এতটা সময় লেগেছে, চারিদিকে পিঁপড়ে চলে এসছে। মাথাগুলো সাইডে নিয়ে যাব। তো মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন উনুনটা ধরিয়ে দিই। এখনো আমার বাটাবাটি বাকি রয়েছে। চিংড়ি মাছটা কেটে নিয়ে আসতেই অনেক সময় লেগে গেল, প্রায় 30 মিনিট লেগে গেল। তো এখন কড়াইটা বসিয়ে দিই, গরম হোক। ততক্ষণে এদিকে আমি মশলাটা রেডি করি। আর এই রান্নাটা করতে আমার একটু আলুও লাগবে, তো আলুটাও কেটে নেব। আলুর খোসাটা ছাড়িয়ে আমি আলুটা কেটে নেব, আর ছোট ছোট করে কাটবো। আলু কিভাবে কাটবো সেটাও আপনাদেরকে দেখাবো। তো আলুটা প্রথমে আমি এইরকম করে মোটা মোটা করে আগে গোল করে কেটে নিই। তারপরে আলুটা এরকম ভাবে দিলে বেশি লম্বা হয়ে যাবে, তো সেই জন্য এইভাবে দেব। আর আলুটা পুরো কুচানোর মতো না, কিন্তু আলু ভাজার থেকে একটু মোটা মোটা করে কেটেছি, এইভাবে কেটে নেব। খুব ঝিরিঝিরি করলে হবে না, এরকম একটু মোটা মোটা রাখতে হবে আলুটা। এই দেখুন আলুগুলো কেটে নিয়েছি, আর কেটে সুন্দর করে ধোয়াও হয়ে গেছে। আর কড়াই গরম বসিয়ে জল গরম দিয়ে দিয়েছিলাম। তো জল গরমে আমি আলুটা সিদ্ধ করে নেব। আলুটা ছোট ছোট করে কেটেই আমি সিদ্ধটা করে নিলাম, করতে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়।
তো আলু সিদ্ধ হতে হতে এদিকে আমি মশলাগুলো, পেঁয়াজ, আদা, রসুন এইগুলো কেটে নেব। আলুটা একটু নাড়া দিয়ে নিই, দেখি কেমন কি হলো। আরো 2 মিনিট লাগবে আলু সিদ্ধ হতে। আর এখন আমি এই রান্নায় দেবো 2টো টমেটো। তো টমেটো 2টো কেটে নেব, আর খুব ছোট করব না, একটু বড় করেই কেটে দেবো টমেটো। তো এখন শিলনোড়া নিয়ে বসে পড়েছি, মশলাগুলো করে নেব। তো প্রথমে আমি বলেছিলাম না আজকে চিংড়ি মাছের মাথাগুলো আমার এই রান্নাটায় লাগবে, তো সেই জন্য মাথাগুলো দেখুন সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে মাথার উপরে একটা নোংরা থাকে, এই নোংরাটা আমি একটা কাঠি দিয়ে টেনে বের করে ফেলেছি। এই দেখুন প্রত্যেকটা মাথার এই নোংরাটা ফেলে দিয়েছি এখান থেকে। তো এখন এই মাথার সঙ্গে এই মাথাগুলো আমি, মাছের মাথাগুলো বেটে নেব। আর এর মধ্যে দিয়ে দেব কটা শুকনো লঙ্কা, সুন্দর করে মিহি করে বাটতে হবে। এটা খেতে যে কি স্বাদ হয়, দারুণ স্বাদের হয়। একটা পদ দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। তো চিংড়ি মাছের মাথা আর শুকনো লঙ্কা আমার দুটোই দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি। এবার আমি তুলে নেব। এবার বেটে নেব কিছুটা গোটা ধনে আর একটু গোটা জিরে, আর এর সঙ্গে দিয়ে দেব আমি আদা রসুন, একবারেই বেটে নেব। তো মশলা করতে করতে এদিকে আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো এর থেকে বেশি যাতে না হয় সেজন্য আমি জল থেকে তুলে নিয়ে তারপরে বাদবাকি মশলাটা করে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাগুলো আমার সব রেডি হয়ে গেছে। এখন আমি রান্নাটা বসিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দেব। মাছে দিয়ে দেবো সামান্য একটু লবণ। আজকে মাছ ভাজাটা হলুদ ছাড়াই করব। মাছগুলো আমি খুব বেশি কড়া করে ভাজবো না, মাত্র 2 মিনিট আমি তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন আমি তুলে নেব। তো মাছ ভাজা তেলের মধ্যে আমি আর একটু সামান্য তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি এই বাটা মশলাগুলো দিয়ে দেব। তো এই যে সেই মাছের মাথাগুলো বাটা, এটা আমি দিয়ে দিলাম। আর এখানে আদা জিরে সবকিছু আছে, সেগুলো সব। তো এখন আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দেব। দেব লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি একদম ধিমি আঁচে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটা, আর এখানে কেটে রাখা টমেটো। তো
পেঁয়াজ আর টমেটো ভালো করে একটু নরম হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো আমি এখানে যে সিদ্ধ করে রাখা আলুগুলো সব দিয়ে দেবো। আলুর সাথেও মশলাটা মিশিয়ে নেব। আর এই যে মাছ ভেজে রেখেছি, মাছটা তো আমি খুব বেশি ভালো করে ভাজিনি, তো সেই কারণে আমি এই কষানোর মশলার মধ্যেই দিয়ে দেবো। এবার সব কিছুর সঙ্গে আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। তো আমার ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ঝোল, কারণ কি একদম গামাখাই হবে রান্নাটা, তো অল্প পরিমাণে জল দেব। দেখুন রান্নাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা চিরা উপর দিয়ে, আর একটু দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। মিশিয়ে নামিয়ে দেবো। এবার নামিয়ে দেবো, তারপরে খাবার টাবার নিয়ে এসে বাচ্চাদের খেতে দিয়ে দেবো। তো খেতে দিয়ে দিয়েছি বাচ্চাদের, ছেলেও বসেছে। আর এদিকে আপনাদের পরিচয় করে দিই, এটা হচ্ছে গিয়ে আমার দেওর, মুর্শিদাবাদ থেকে এসছে। তো আপনাদের সঙ্গে আগেও আমি শেয়ার করেছি, স্কুলে গরমের ছুটি পড়েছে তো বৌদি বাড়ি চলে এসছে। একটা কাঁচা লঙ্কা দেবো নাকি ভাই? না, খেয়ে দেখো তো। মুখে হাত দেয় না ভাত খাওয়ার সময়। নাও শুরু করো। চিংড়ি মাছের একটা মেনু করেছি, দেখি খেয়ে বলো তো কেমন হয়েছে। বৌদি এটা খুব ভালো হয়েছে, এটা আমি নতুন খেলাম। তাই আগে খাওনি? না, এই জন্য আমি করলাম আজকে। বিক্রম কেমন লাগছে বাবা? এই ভাত তো পড়ে গেল মুখ থেকে, ঠিক করে মাখিয়ে নাও। বন্ধুরা ওরা তো বলছে ভালো হয়েছে, বাচ্চাদের যখন পছন্দ হয়েছে তাহলে বড়দেরও ভালো লাগবে আশা করি। আর এইভাবে গরম গরম ভাতে কিন্তু খেতে দারুণ লাগে। আপনারাও চিংড়ি মাছ এইভাবে খাবেন। আর চিংড়ি মাছ দিয়ে তো নানা রকমের রান্না করা যায়, তো তার মধ্যেই একটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনারা কমেন্টে বলবেন রান্নাটা, আর আপনারা অবশ্যই করে খাবেন কিন্তু বাড়িতে। তো দেখা যাক বাড়িতে আপনাদের দাদাভাই এসে খেয়ে কি বলে। তো আমিও খাবো, আর আপনাদের সঙ্গে এরকম নতুন নতুন ভিডিও শেয়ার করব। আপনারা প্লিজ পাশে থাকবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।